যেই তুমি ওর উপর জোর খাটাতে পারলে না, এখন আমার উপর মেজাজ দেখাচ্ছ। সত্যি মধু, আসবো না তো কি করবো বলো তো? আরে ম্যাড সাক্ষ্য, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? পার্টিতে প্রথম থেকে তুমি বাড়াবাড়ি করে গেছো আরশিকে নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আরশি পার্টিতে গেছে ততক্ষণ অবধি তোমার পার্টিতে বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না। যেই আরশি পার্টিতে হলো তারপর তোমার এনার্জি, ওয়াও বাপরে। এসব তোমার রাগের কথা, পাতি এক্সকিউজ। আসলে স্বীকার করো তুমি আসলে তুমি বুঝতে পারোনি যে আরশি এত ভালো নেচে দেবে। তুমি মধু মধু, তুমি কি করে আন্ডার এস্টিমেট করো? হ্যাঁ, তুমি আশিকে কি করে আন্ডার এস্টিমেট করো? আরে ও মফস্বলের মেয়ে, খেটে খাওয়া মানুষ। আর খেটে খাওয়া মানুষদের জেদ তুমি জানো না? তুমি বোঝো না? আমাকে দেখলে আমি কোথায় ছিলাম, কোত্থেকে কোথায় এসেছি? আরে আমাকে দেখলেও তো বোঝা যায়। মধু, এই ধরনের মানুষদের যেই তুমি দাগিয়ে দেবে যে তুমি কিছু পারো না, তুমি অচল, ব্যাস দেখবে এদের ভেতরের আগুন কেমন জেগে ওঠে। যাদের রোজ স্ট্রাগল করতে হয় তাদের এভাবে আন্ডার এস্টিমেট করো না মধু। প্রতি পদে পদে তুমিই বিপদে পড়বে। ভাবতে পারছি না সাক্ষ্য, তুমি আরশির হয়ে আমাকে জাস্টিফিকেশন দিচ্ছ? সিরিয়াসলি? তাও এত কিছুর পরে, এত হিউমিলিয়েশনের পরে তুমি আমাকে বোঝাচ্ছ আমি কি করে আরশির সাথে বিহেভ করব? সিরিয়াসলি সাক্ষ্য? মধু আমি দাঁড়াও প্লিজ প্লিজ সাক্ষ্য, রাখো তুমি। জানি আরশি, এই সব কিছু আমি জানি, কিন্তু কি বলতো, ঠিক সময় না সাহসে কুলিয়ে উঠতে পারি না। বুঝেছি, তোমার ক্লাস নিতে হবে। যাও ফ্রেশ হয়ে এসো, তারপর দেখছি। যাও। দিদি, হ্যাঁ বল। আসি, শোন না মা, একটা খুব খুশির খবর আছে। ও বাবা, হ্যাঁ বলো বাবা। এই কাকুইয়ের জন্য একটা বিয়ের ভালো সম্বন্ধ এসেছে রে মা। ও মা, তাই নাকি? হ্যাঁ, এই তো কাকুই এইমাত্র আমাকে বললো ওরা নিজেরাই সব ঠিক করে নিয়েছে, আর আমার মতামত চাইছে এখন। তাই তোকে না জানিয়ে তো আমি এইসব ব্যাপার এগোই না, তুই বললে তারপরে কথাবার্তা এগোবে। তার ছেলেটাকে? আরে তুই চিনিস পাত্রকে, তোর চেনা। তাই নাকি? কে? ওই স্বাক্ষর পিসির ছেলে রিতম। হ্যাঁ, এই দিদি আর কোনো ছেলে পেল না বাবা? কেন রে এরকম বলছিস? আরে ওদেরকে তো বিয়ের সময় প্রথম দেখলাম। তুমি জানো না বাবা, ওই স্বাক্ষর পিসির কি ব্যাটা কথা। পিসিমণি তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। থাক, আর লোক দেখানো খুশি হতে হবে না। মা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, ও সে তো চা জল খাবার দেয়, সেই কাজ তুমি করো? তো এতদিন তো জানতাম আমি তুমি আর সাক্ষ্য পাওয়ার কাপল, তো হঠাৎ করে এই মেয়েটা এলো কোত্থেকে শুনি? আরো বাড়িতে বলবেই বা কি করে বলো তো? তুমি যেভাবে তোমার মা বাবার ব্রেন ওয়াশ করেছো, তোমার জন্যই তো আমরা কাউকে কিছু না বলে কালীঘাটে তাড়াহুড়ো করে বিয়েটা দিতে বাধ্য হলাম। ব্রেন ওয়াশ? আরে হ্যাঁ গো, ব্রেন ওয়াশ। এই যে আমাদের বাবলুর বউ, এই যে কি ডেঞ্জারাস মেয়ে না, ভাবতে পারবে না। জানো তো কি বলেছে? বলেছে আমরা নাকি খুব খারাপ মানুষ, আমাদের বাড়িতে ওর দিদির বিয়ে হলে ওর দিদির নাকি কপাল ফুটছে। কি লজ্জা, কি লজ্জা! কি? ওর এত বড় সাহস, ও তোমাদের নামে এইসব বলেছে? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের নামেও বলেছে। আমার সঙ্গে তোমাদের সম্পর্ক নিয়ে ওর বাবাকে দিয়ে বিয়েটা ভাঙতে চেয়েছিল। আর তারপরে তো আমার
বাবানের মনটা খুব খারাপ হলো, আমার কাছে কাঁদতে কাঁদতে চলে এলো। আর আমি আর কি করব বলো, ওর তো কাকুইকে ভালোবাসে, তাই সব দিক ভেবে ওর সাথে কাকুইয়ের বিয়েটা দিয়েই দিলাম, জানো তো। আমার ননদের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা নিয়ে কথা বলার তুমি কে? আমার শ্বশুর বাড়ির মানুষদের চরিত্র নিয়ে বাঁকা মন্তব্য করার সাহস তুমি কোত্থেকে পাও? এই শোনো, তোমার দিদির বিয়ে তোমরা কোন চুলোয় দেবে সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারলে? কিন্তু এই বাড়ির অপমান বাইরের লোকের কাছে করছো কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে? বাড়ির ভেতরের কথা বাইরে বলছো, লজ্জা করছে না তোমার? এই অপমানগুলো আমি ডিজার্ভ করি দিদি? এইভাবে সবার সামনে ছোট করলি তুই আমাকে। নাহলে কি করতাম বল আরশি? তোদের ভরসায় বসে থাকলে তো সারা জীবন আমার কোনোদিন বিয়ে হতো না। আমি ভেবেছিলাম তুই অন্তত আমাকে বুঝবি, আমার ভালোবাসার দাম বুঝবি। আমি রিতমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, আর সেই জন্যই বাবাকে দিয়ে তোকে কাল ফোন করিয়েছিলাম, কিন্তু তুই না করে দিলি। আর তখনই বুঝলাম আমার জীবনের সিদ্ধান্ত তোর হাতে দিয়ে আমি খুব বড় ভুল করেছি। তাই এবার যা করতে হবে আমাকেই করতে হবে। তাহলে তুই এটা করলি দিদি? আমাদের সবাইকে অমান্য করে তুই পালিয়ে বিয়ে করলি? একটুও বিশ্বাস করতে পারলি না? আরে দিদি, বাবা মা কতটা কষ্ট পাবে তুই একবারও ভাবলি না? ওদের চোখের জল ফেলে তুই সুখী থাকতে পারবি তো দিদি?